ও ভাই সাব, রিয়েলমি তরফ থেকে আজকে একটি নতুন ফোন লঞ্চ করলো, যে ফোনের নাম হচ্ছে Realme C63 5G। আর দাম দেখে আমার যা মনে হলো যে মানুষকে কত রকমভাবে ঠকানো যায়। ঠিক আছে, সব কিছু আমরা আলোচনা করব এই ভিডিওতে। আর আগেই বলে দিই যে কোনো ফোন কিনুন না কেন, যে কোনো রিয়েলমি, ওপো, ভিভো, যে কোনো ফোন কিনুন না কেন, অবশ্যই ফোনটি কেনার আগে, ফোনটি বাই করার আগে, ফোনটি অর্ডার করার আগে অবশ্যই দেখে নেবেন ইউটিউবের কিছু ভিডিও। সেই ফোনের সম্বন্ধে আপনারা জেনে নেবেন যে ফোনটি কি আসলে ভালো নাকি খারাপ। আমার ভিডিও আমি দেখতে বলছি না, ঠিক আছে, অন্যান্য ভিডিওগুলো দেখবেন, বাংলা ভিডিওগুলো দেখবেন, হিন্দি ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে ফোনের মধ্যে কোনো প্রবলেম আছে নাকি। কেউ না কেউ, আপনি যদি সেই মোবাইল সম্বন্ধে যদি আপনি 10টি ভিডিও দেখেন, সেই 10টি ভিডিওর মধ্যে কেউ না কেউ বলবেই সেই খারাপ দিকটা। ঠিক আছে, সবাই বলবে যে এই ফোনটা ভালো, এই ফোনটা ভালো, 10,000-এর বেস্ট স্মার্টফোন এই ফোনটা ভাই থাকবে না। ঠিক আছে, Realme C63 5G এই ফোনটি 10,000-এর বেস্ট হতে পারে না, কখনোই হতে পারে না। ঠিক আছে, ফোনটি এখনও সেল শুরু হয়নি। ঠিক আছে, ফোনের স্পেসিফিকেশন দেখেই আমি বলে দিচ্ছি যে এই ফোনটা কখনো বেস্ট হতে পারে না 100%। আর যে কোনো ফোন কেনার আগে অবশ্যই আপনারা ইউটিউবে কিছু ভিডিও দেখবেন, কেননা এই ফোনটা ভাই সত্যি একটু ওভার প্রাইস মনে হয়েছে। আর যা যা থাকছে ভাই, এই ফোনের দাম 10,000-এর নিচে হওয়া উচিত ছিল, 9,000 কিংবা 8,500, 9,500 টাকার, 10,000-এর মধ্যেই থাকা উচিত ছিল। ঠিক আছে, আর এই ফোনের দাম 12,000 টাকা। ঠিক আছে, আর এখানে 4 জিবিটা বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, 6 জিবিটা আপনাকে নিতে হবে। ঠিক আছে, আর 6 জিবির দাম হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকাটা একটু ওভার প্রাইস। কেউ কেউ চাইবে যে আমি 4 জিবিটা নেব, আমার যেহেতু টাকা পয়সার শর্ট। ঠিক আছে, 10,000-এর মধ্যে যদি একটা ভালো ফোন পাওয়া যায়, আর অনেকেই এই ফোনটি কেনার জন্য প্রস্তুত হয়ে যাবে। কিন্তু আমি বলবো যে এই ফোনটি কখনো কিনবেন না, এর থেকে আপনার বেটার ফোন আপনারা পেয়ে যাবেন। ফোনটিতে যা আমার মনে হলো যে ফোনটা একটু ওভার প্রাইস, কেননা এখানে আছে 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে, 120 রিফ্রেশ রেটের সাথে। ঠিক আছে, আর আপনি যদি চান যে ক্যামেরার জন্য এই ফোনটিকে আপনি কিনবেন, তাহলে তো একটা বড় ভুল করে ফেলবেনই। ঠিক আছে, এখানে 32 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা থাকছে, আর 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর 5,000 mAh ব্যাটারি। ঠিক, ব্যাটারি নিয়ে কোনো প্রবলেম হবে না। ঠিক, যে কোনো ফোন কিনুন না কেন, ব্যাটারি নিয়ে ভাই 1 বছর কোনো অসুবিধা হয় না। আমি যেহেতু রিয়েলমির ফোন ব্যবহার করছি, 1 থেকে 1.5 বছর ভাই কোনো ধরনের অসুবিধা দেখা যায় না। ঠিক আছে, ব্যাটারি নিয়ে কোনো অসুবিধা হয় না। ব্যাটারি নিয়ে যদি আমি সমস্যা বলি, 1 বছরে আপনি কোনো সমস্যা দেখতে পাবেন না। ঠিক আছে, রিয়েলমির ফোনগুলিতে আপনি 1 বছরে কোনো সমস্যা আমরা দেখতে পাই না। সমস্যাটা হয় তখন যখন ফোনটির বয়স 2 বছর ক্রস হয়ে যায়। ঠিক আছে, 2 বছর থেকে 3 বছরে যখন চলে আসে, তখন আপনারা দেখতে পাবেন যে ফোনের প্রবলেম। ঠিক আছে, মানে ব্যাটারির প্রবলেমটির কথা বলছি। আর এখানে প্রসেসর ইউজ করানো হয়েছে Dimensity 6300 প্রসেসর। ঠিক, আর প্রতিটি 5G ব্যান্ডের সাপোর্ট আপনারা পেয়ে যাচ্ছেন, ওয়াইফাই পাচ্ছেন 5। কোম্পানির তরফ থেকে হাইলাইট ফিচার যেগুলি বলছে, এখানে প্রসেসরটিকে বেস্ট বলানো হয়েছে। এন্ট্রি লেভেলের যেহেতু এই ফোনটি, তাহলে তো ফোনের দামটাও কম রাখতে হতো। 12,000 টাকাটা একটু ওভার প্রাইস আমার মনে হয়েছে। ঠিক আছে, এন্ট্রি লেভেল মানে 12,000 টাকা, আপনারাই বলুন, বা 11,000 টাকা, মিনিমাম 8,000 টাকা বা 9,000 টাকা। ঠিক আছে, এন্ট্রি লেভেলের ফোনের কথা বলছি। আর এখানে ডিসপ্লেটাকেও হাইলাইট করানো হয়েছে, 5,000 mAh ব্যাটারি। ঠিক আছে, 5,000 mAh ব্যাটারিকে আমরা হাইলাইট ফিচার নিয়ে আমরা একটু আনন্দ করি। আর AI বুস্ট ইঞ্জিন, IP54 রেটিং, আর এদের ছাড়া অনেক কিছু। ঠিক আছে, আর এখানে বলছে ডিজাইনটা, ভাই ডিজাইনটা আমার খুব একটা পছন্দ হয়নি। ঠিক আছে, আমার তো পছন্দ হচ্ছে না এই ডিজাইনটি। দামটা আমার ওভার লেগেছে। রিয়েলমি কোম্পানি যে কী করছে আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, তারা চাচ্ছে যে বেশি বেশি করে ইনকাম করবো, দামের মধ্যে মানুষকে বোকা বানাবো আর প্রফিট, এটাই চাচ্ছে রিয়েলমি। শেষে আমি একটি কথাই বলবো, এই ফোনটি কেনার আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। যদি আপনি এই ফোনটি কেনার কথা ভাবেন, তাহলে আপনি অন্যান্য ফোনগুলি দেখতে পারেন, এই দামে অনেক ভালো ভালো ফোন পাওয়া যাচ্ছে। আর আপনি যদি এই ফোনটি কিনতে চান এই মুহূর্তে, তাহলে আপনাকে 6 জিবিটাই নিতে হবে, আর 12,000 টাকা খরচ করতে হবে অফার টফার ছাড়া। তো এটাই বলার ছিল। কোম্পানি বলছে যে 10,000 টাকা দাম, কিন্তু 10,000 টাকা পাবেন না। ঠিক আছে, আমি বলছি পাবেন না, কারণ এর জন্য আপনাকে ব্যাংকের কিছু কাগজপত্র লাগবে, তাহলে আপনারা কিনতে পারবেন।
আপনার কাছে যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড আছে সেই ক্রেডিট কার্ড দিয়ে হবে না, ঠিক আছে। এইখানে যে ব্যাংকের কথা বলবেন অ্যাক্সিস ব্যাংক, ঠিক আছে। অ্যাক্সিস ব্যাংকের ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে আপনি 700 টাকার ডিসকাউন্ট পেতে পারেন, তাছাড়া কিন্তু নয়। অন্যান্য ব্যাংকের জন্য কিন্তু এটা অ্যাভেলেবেল করা হয়নি। তো রিয়েলমি কোম্পানিকে আমি একটি কথাই বলতে চাই, আপনারা ভালো ফোন বের করুন না, কম দামের মধ্যে ভালো কিছু নিয়ে আসুন, তাহলে তো আমরা ভালো বলবো। খারাপকে আমরা ভাই খারাপই বলবো, আর ভালোকে আমরা ভালোই বলবো। এটা মাথায় রাখবেন। মানুষ এখন বর্তমানে অনেক চালাক হয়ে গেছে। আগে 6-7 বছরে অনেক চালাক, অনেক চালাক, অনেক চালাক। 18 সালে যেটা জানতো না, বর্তমানে কিন্তু জানে সবাই কোন ফোনটি ভালো, কোন ফোনটি খারাপ। যারা সবসময় এইসব ভিডিও দেখে, মোবাইলের ভিডিও, ঠিক আছে, তারা ভালো করেই জানে যে কোনটি ভালো, কোনটি খারাপ। ঠিক তাকে বলতে হবে না। কারোর এগেনস্টে আমি কথাবার্তা বলি না, আর কারো হয়ে আমি কথা বলি না। যেটা ভালো সেটা আমি ভালোই বলি, আর যেটা খারাপ তাকে আমি খারাপই বলি। এটা মাথায় রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মোবাইল রিলেটেড যদি আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই নিচে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই ফোনটি কি আপনি কিনতে চাচ্ছেন 12,000 টাকায়? এই ফোনটি কি কেনা উচিত? 6GB 128GB Realme C63 5G এই ফোনটি ভাই আমি রেকমেন্ড করছি না। আপনি যদি সার্চ করেন যে 10,000-এ বেস্ট স্মার্টফোন, তাহলে এই ফোনটি কি থাকতে পারে? আমার তো মনে হচ্ছে না যে এই ফোনটি থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আজকে মতন টাটা।